স্বাগতম। তুফান ছবিতে নায়িকা নিয়ে অনেক কথা আমরা মিডিয়াতে শুনতে পারছি। মিমি চক্রবর্তী এবং তমা মির্জার কথা নেটে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে। জানি না কি হবে, তবে তুফান ছবির গল্প এবং নির্মাণ কৌশল রায়হান রাফি সবসময়ই গল্পে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। রায়হান রাফির যে পরাণ ছবিটি সুপার ডুপার হিট ব্লকবাস্টার হয়েছে, সেখানে তুফানের মতো করে তিনি গল্প নির্মাণ করেন এবং গল্পটাকে ভালোভাবে বুঝে গল্পের গ্রহণযোগ্যতা কেমন, দর্শকদের কাছে নায়ক শাকিব খানকে কেমন মানাবে, বিভিন্ন টেবিল ওয়ার্কের মাধ্যমে একটি চলচ্চিত্র রায়হান রাফি নির্মাণ করেন। বর্তমান সময়ে একজন হাইলি পেমেন্ট পরিচালক যদি থাকে, সেটা হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফি তার বিভিন্ন ওটিটিতে তিনি ভালো মানের কাজ সবাইকে উপহার দিয়েছেন। এখানে তিনি দামাল ছবি পরিচালনা করেছেন পোড়ামন 2, করেছেন 7 নম্বর ফ্লোর, এমন অনেক কাজ করেছেন যেগুলো সে এক একটি অনন্য এক মাইল ফলক হয়ে থাকবে চলচ্চিত্রের জন্য। তো সেখানে শাকিব খানকে নিয়ে তিনি সুপারস্টারকে নিয়ে কাজ করছেন তুফানে। এখানে তার সাথে প্রযোজনা প্রতিষ্ঠান আছে চরকি, আলফা আই, SBF এর মতো শক্তিশালী প্রযোজনা প্রতিষ্ঠান। কারণ একটি গল্প তখনই ভালো হয় যখন পরিচালক গল্পের কোয়ালিটি এবং মান সব কিছু বোঝেন, নির্মাণের দিকে অনেক যত্নশীল হন। এখানে নায়িকা কে থাকবে, ভিলেন কে থাকবে, এ নিয়ে অনেক কৌতূহল দর্শকদের মাঝে থাকে। আর রায়হান রাফি বরাবরই কৌতূহল রাখতে ভালোবাসে, কারণ যদি একটি সিনেমাকে যদি সহজেই বোঝা যায়, তাহলে তো সে সিনেমার হাইপ থাকবে না। এই কারণে হাইপকে অনেক দূর নিয়ে যেতে হলে রায়হান রাফির মতো টেকনিক্যালভাবে, কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। একটি চলচ্চিত্রকে সামনে নিয়ে যেতে হলে শাকিব খানকে এই তুফান ছবিতে যে লুক দেবেন, সেই লুকটি অন্য কোনো সিনেমাতে তিনি দেননি। এটা তার ইন্টারভিউতে আমরা শুনতে পেরেছি। কারণ বর্তমান সময়ে লুকের প্রতি অনেক যত্নশীল শাকিব খান, আর শাকিব খান বরাবরই ভালো কাজ করেন এবং